তুমি কি জানো আমরা যা দেখি তার সবই অতীত? কি বিশ্বাস হচ্ছে না? ওয়েলকাম টু সায়েন্স ফ্যাক্ট উইথ মি। প্রথমে আমাদের জানতে হবে আমরা কিভাবে দেখতে পাই। কোনো একটা বস্তু থেকে যখন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন আমরা ওই বস্তুটিকে দেখতে পাই। যেমন মনে করি আমার সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখন ওই ব্যক্তি থেকে আলো প্রতিফলিত হয়ে আমার চোখে আসলে তখন আমি সেই ব্যক্তিকে দেখতে পাই। এখন এই ব্যক্তি থেকে আমার চোখ পর্যন্ত আলো আসতে একটা ন্যূনতম সময়ের প্রয়োজন হয়। যেমন সূর্যের কথা যদি আমরা চিন্তা করি, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ডের মতো সময় প্রয়োজন হয়। অর্থাৎ এখন আমি আকাশের দিকে তাকিয়ে যে সূর্যটি দেখতে পাচ্ছি এটা কিন্তু এখনের সূর্য না, বর্তমানের কোনো সূর্য না, এটা কিন্তু 8 মিনিট আগের সূর্য। ঠিক একইভাবে আমি যে ব্যক্তিটিকে দেখছিলাম তার সাথে আমার ডিস্টেন্স খুবই কম থাকার কারণে আমাদের মধ্যে যে টাইম গ্যাপ ওটা খুবই কম, কিন্তু সূর্যের সাথে আমার দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে আমাদের মধ্যে টাইম গ্যাপটা 8 মিনিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই টাইম গ্যাপ বা ডিলেই এটা হচ্ছে দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ আমাদের সাথে তাদের যত দূরত্ব বেশি হবে তত টাইম গ্যাপ বেশি হবে। যেমন আমি যদি পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর বাইরের কোনো তারা কিংবা নক্ষত্র কিংবা গ্যালাক্সির কথা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের সাথে তাদের দূরত্ব অনেক বেশি, অর্থাৎ তাদের সাথে আমাদের টাইম গ্যাপ অনেক বেশি। আমরা যদি একবার রাতের আকাশের তারাদের কথা চিন্তা করি, অর্থাৎ ওই নক্ষত্রগুলো আমাদের থেকে লক্ষ কোটি কিলোমিটার দূরে, তাহলে তাদের সাথে আমাদের টাইম গ্যাপও অনেক বেশি হবে। অর্থাৎ তাদের থেকে আলো আসতে এখানে আরও অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। তাই এমন হতে পারে আমরা আজকের রাত্রে আকাশে যে তারাটি দেখছি সেটা হয়তো বর্তমান এক্সিস্টই করে না। আমরা আসলে একটা কসমিক টাইম মেশিনের মধ্যে বসবাস করছি, যার সব কিছুই অতীত, কোনো কিছুই বর্তমান নয়। কি ব্যাপারটা ইন্টারেস্টিং না? বিজ্ঞান আসলেই এমন বিস্ময়কর।